নেতৃবৃন্দের মাধ্যমে আধিপত্যবাদকে তারা চালানোর জন্যে, তারা বিস্তৃত করার জন্যে বিভিন্ন ন্যারেটিভ করে এই সমাজকে দখলদারিত্বের মধ্যে পরিবর্তন করে। তার ফলে স্বৈরতন্ত্রের আশ্রয় নিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, আমরা কথা দিচ্ছি, আমরা জোরভাবে আপনাদের কাছে বলতে চাই, আমি প্রার্থী হিসেবে কোনো ব্যাংক থেকে ঋণ খেলাপি না, আমি কোনো লোকের হক নষ্ট করি নাই, কোনো বোনের ইজ্জত হরণ করি নাই, আমরা কোনো টেন্ডারবাজি করি নাই, আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো সন্ত্রাস করি নাই। এটাই জামায়াতে ইসলামী, এটাই জামায়াতে ইসলামীর নেতৃত্ব। সুতরাং সকল ন্যারেটিভকে ভেঙে আমরা আগামীতে দেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা বিভিন্ন সময় জামায়াতে ইসলামীকে পরীক্ষায় অ্যাপিয়ার হতে না দিয়েই ফলাফল ঘোষণা করেছেন। আমরা আপনাদের কাছে এবারে অনুরোধ করব, কোন দলকে 30 বছর আপনারা সুযোগ দিয়েছেন, কোন দলকে 20 বছর দিয়েছেন, কোন দলকে 10 বছর দিয়েছেন। জামায়াত ইসলামীর নেতৃত্বকে এবার একটাবার 5 বছরের জন্য আপনারা সুযোগ দিন। আমরা আপনাদের সাজানো বাগানকে আমানতদারিত্বের স্বরে রক্ষা শুধু করবই না, যে কয়টা ফুল আমরা আপনাদের কাছ থেকে বুঝে নেব, তার থেকে আরো অনেক গুণে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, আমি কোনোদিন ভাই থেকে ছাড় হব না, আমরা সন্ত্রাস করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না, আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না, আমরা কোনো বাতাস ভবন করব না। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ, যোগ্য, কর্মঠ, শিক্ষিত, মার্জিত, প্রফেশনালি, পলিটিক্যালি সাকসেসফুল লোককে আপনাদের সঙ্গে স্যাক্রিফাইস করেছে, পেশ করেছে, আপনারা গ্রহণ করবেন এই আশা আমরা রাখতে পারি। প্রিয় এলাকাবাসী, আমরা প্রমাণ করেছি গেল 17 মাসে যে বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করে না। বাংলাদেশ জামায়াত